নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বনুর শ্বশুর বাড়িতে ওই বউ ভাতের পরের দিন বউকে পূজা করা হয়। বাড়ির ছোট বড় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এই পূজাটা করতে পারে বউকে নিয়ে। সেটা হচ্ছে ওই একটা খড়ের বিড়া বানানো থাকবে, সেটার মধ্যে বসে বউ আর বরকে দুই পাশে কোলে নিয়ে তাদেরকে ধান দুব্য দিয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে, আর এটাকে বলে বউ পূজা। তো এই পূজাটা আমার বেশ ভালো লাগছিলো। সবাই সুন্দর একটু একটু করে কোলে নিচ্ছিল, ধান দোবা দিচ্ছিলো, মিষ্টি খাচ্ছিলো, এই করে পূজাটা হলো। তবে যাই হোক, এই বউ পূজার নিয়মটা কিন্তু আমি প্রথম দেখলাম, এর আগে কোনোদিনও দেখি নাই। কিন্তু কাদের কাদের মধ্যে এই পূজাটা আছে আমাকে কমেন্টে জানাবেন। সবাই মিলে খুব হইচই করে এই বউ পূজার নিয়মটা কাটালাম। আর এবার এই যে শুরু হয়ে গেল ভাত কাপড়ের অনুষ্ঠান, তাদের মধ্যে ভাত কাপড়টাও বউ ভাতের পরের দিনই দেওয়া হয়। আজ থেকে সে তার বউয়ের সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সাথে সাথে কিন্তু তার সমস্ত কিছুর দায়িত্ব নিল। এই ভাত কাপড়ের সময় আমি এই অনুষ্ঠানটা দেখছিলাম, যেমন হাসি মজা করছিলাম, তেমনি আবার মনে মনে ভাবছিলাম শুধু কি সারা জীবনের ভাত কাপড় নেওয়ার দায়িত্ব? কিন্তু সেটা না, তার সাথে অনেক রয়েছে দায়িত্ব। তার ভালো মন্দ শখ আহ্লাদ সব কিছুর দায়িত্ব নেওয়া। শুধু যে ছেলেটিই দায়িত্ব নেয় সেরকম কিন্তু না, সাথে সাথে মেয়েটিকেও দায়িত্ব নিতে হয়। যেমন কাল থেকেই শুরু হবে, কী গো আমার শার্টটা কোথায়, আমার প্যান্টটা কোথায়, আমার গামছা কোথায়, সেরকম আর কি শুরু হবে এরকম ডাকাডাকি। আসলে দুজনেরই দুজনের দায়িত্ব নেওয়া। তো এখন তাদের দুইজনের বন্ধু বান্ধব ছোটোদেরকে নিয়ে সবাই হাসি মজা করে খাওয়া দাওয়া করছিল। আর খাওয়া দাওয়ার শেষে যেটা হলো সেটা দেখে আমার এত হাসি পেয়েছে। সেটা হচ্ছে তাদের মধ্যে যারা যারা খাওয়া দাওয়া করবে একসঙ্গে, তাদের সবার মাথার উপরে পান্তা ভাত আর আলতা ঢেলে দেওয়া হয়। তবে যাই হোক, এসব আর কি সবাই মিলে মজা করার জন্য করা হয়। তো ওই সন্ধ্যার দিকে আমরা কয়েকজন মিলে যাচ্ছি বনুর ননাসের বাড়ি। আর আমাদের সাথে আরও যারা যারা এসেছিলো সবাই, কেউ গেছে নবদ্বীপ, মায়াপুর, ওই ভিক্টোরিয়া, সেসব জায়গা ঘুরতে। আর তোজোর বাবাও আজকে বাড়ি চলে গেল। আর এবার চলে এসেছি বনুর ননাসের বাড়ি। তাহলে চলুন এবার তাদের সাথে একটু গল্প সল্প করি, তারপরে আবার বোনের বাড়ি ফিরে যাব। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।